হিঙ্গলগঞ্জের খবরে নজর রাখতে হবে, তার কারণ নদীর বাঁধ ভেঙে গিয়ে সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, একটা আতঙ্ক যে এবার কি হবে। আমার সঙ্গে এখান থেকে অনুপম রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। অনুপম, এই গৌড়েশ্বর নদীর বাঁধ ভাঙার ফলে ঠিক কি কি হতে পারে, কি আশঙ্কা করছেন এলাকার মানুষ? দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের যে গৌড়েশ্বর নদীর যে আম্বেরিয়া এলাকা, এই আম্বেরিয়া এলাকার প্রায় 30 থেকে 35 ফুট নদীর বাঁধ ভেঙে গেছে এবং আজকেই কিন্তু ভাঙিনি, ভেঙেছে প্রায় 1 সপ্তাহের ওপরে নদীর বাঁধটা ভেঙে গেছে। গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কে আছে, তার কারণ এই গৌড়েশ্বর নদী যখন তখন যে ঝড় বৃষ্টিতে বা জোয়ারের জলে কিন্তু যখন তখন এই বাঁধ ভেঙে কিন্তু প্রায় থেকে 10 থেকে 12টি গ্রাম কিন্তু জলমগ্ন হতে পারে এবং যদি 10 থেকে 12টি গ্রাম যদি জলমগ্ন হয়, কয়েক হাজার পরিবার কিন্তু জলমগ্ন হবে, বাড়ি ছাড়া হতে হবে তাদেরকে। এবং এই আতঙ্কের জন্য কিন্তু তারা কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান, এমনকি বিডিও অফিসেও কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু প্রায় 7 থেকে 7 দিনের ওপরেও এই ভাঙা অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু সেখানে কিন্তু বাঁধ মেরামতির কাজ শুরু হলো না। এরপর আজকে এলাকার মানুষ তারা কিন্তু রীতিমতো সেই যে ভাঙা ঘটনাস্থল সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই বাঁধ মেরামতের কাজ বাঁধ মেরামত করতে হবে। এরপরে আমরা এই যে সান্ডেলবিল পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি যেটা বলেছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং অবিলম্বে এই যে বাঁধ, সে বাঁধ মেরামতের কাজ শুরু হবে। প্রধানের কথায় কিছুটা হলো আশ্বাস মিলছে যে হয়তো দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভেঙে যাওয়ার পরেও এই 4-5 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কেউ আসছে না। আমরা চাইছি যে আমাদের এই সুইচ গেটের এখানটার জন্য এই যে এই সংশোধনটা তাড়াতাড়ি হোক। আমি উদ্বোধন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, সভাপতি এবং ইরিগেশন দপ্তরকে জানাইছি অতি বিলম্বে কাজটা শুরু হবে। তারা এই আশ্বাস দিয়েছেন। ওখানের একটা হাতল ভেঙে পুড়ে নদীর দিকে গিয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন এই আশ্বাস দিয়েছে।